মাননীয় টিম বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানেলিস্ট, কো-হোস্ট এবং অল পার্টিসিপেন্ট, এই শুভ সকাল এই শুভ সকালে আমি ধনপতি বিশ্বাস পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। ওয়েলকাম, স্বাগতম। আজ ওয়েবিনার নাম্বার 2697। সরি, আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের সেই অভিষ্ট লক্ষ্যের দিকে, যেটা আমরা এই যে বলেন, আমরা সে সৌভাগ্যই হোক, কর্মফলই হোক, কিংবা কোনো মা বাবার আশীর্বাদই হোক, গুরুজনের আশীর্বাদই হোক, সুন্দর একটা অপরচুনিটি পেয়েছি। এই তো শুনলেন, দেখলেন যে বিজনেস, ব্যবসা এমন একটা জিনিস, ভালো আছে, মন্দ আছে, চড়াও আছে, উতরাও আছে। তাই এই যে আমরা একটা সুন্দর প্ল্যাটফর্মে এসেছি, যার ফলে ব্যবসা, যখন আমরা এখানে ব্যবসার মধ্যে এসেছি, তবে আমাদের একটু ধৈর্য রাখতে হবে। ব্যবসার নামই হচ্ছে লাভ এবং লোকসান। সময় ভালো হয় আবার খারাপ হয়। আমরা আশা রাখবো আমাদের সময় ভালো থাকবে, এবং এমন একটা বিজনেস যেটা আমরা আমাদের সুকর্মের ফলে পেয়েছি, একটা ডিজিটাল বিজনেস, যেটা এই পৃথিবীর মধ্যে একটা নতুন ভাবে সেজে গুজে আসছে, যেটা সমগ্র বিশ্বকে পরিবর্তন করবে। সেই একটা বিজনেস অন প্যাসিভ ডিজিটাল। সমস্ত কিছু, যাবতীয় যত কিছু পৃথিবীর মধ্যে আছে, সব জিনিস পরিবর্তন আসবে। আপনার আমার চলা বলা, কর্ম এবং কাজ করা পদ্ধতি, এভরিথিং খুব ফাস্ট, সুইফট আসছে দিন, আগামী দিন। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা সুন্দর একটা সিস্টেম, সুন্দর একটা প্রসেস আমরা পেয়েছি। যে অপরচুনিটি আমাদের সিও স্যার দিয়েছেন, সত্যি এটা একটা নতুন যুগের, নতুন সৃষ্টিকারীর একটা আবির্ভাব, যেটা আমাদের সিও স্যার নিয়ে এসেছেন। তাই ওনাকে আমরা বলে থাকি, হি ইজ এ ভিশনারি ম্যান, হি ইজ এ গ্রেট ফিলোসফার অফ দিস ওয়ার্ল্ড। জীবনে চলতে গেলে অনেক কিছু বাধা বিপত্তি, অনেক কিছু আসে, কিন্তু উনি অনেক কিছু দেখতে পান ঈশ্বরের কৃপাতে। উনি বুঝতে পারেন, অনুভব করতে পারেন পৃথিবীর মধ্যে কোনটা প্রয়োজন, কোনটা প্রয়োজন নয়। তাই আমাদের মতো সাধারণ ঘরের সন্তানকে, এই যে 14 লক্ষ প্লাস আমরা আর্লি মেম্বার আছি, আর্লি বার্ড আছি, এই যে প্রাথমিক সদস্য হয়ে আছি, কিন্তু আমাদের সেরকম কোনো ক্ষমতা বা সেরকম আমাদের কোনো ক্যারিয়ারটি ছিল না যে আমরা এখানে আসতে পারি। কিন্তু ঈশ্বরের কৃপায় আমরা সেখানেও চলে এসেছি। সব ঈশ্বরের দ্বারাই চলছে। তাই ঈশ্বর আছে বলে আমরা যতটা দূরে এসেছি। আর দীর্ঘদিন ধরে আমরা যে জার্নি করে চলেছি আমাদের ভবিষ্যতের খোঁজ করার জন্য, আর সেটা ঈশ্বর আমাদের সুযোগ দিয়েছেন। আর আমাদের ডেস্টিন আমাদের নিয়ে এসেছেন আমাদের সেই সঠিক জায়গায় পৌঁছানোর জন্য। সময়ের অপেক্ষা শুধু। তাই বলি, যদি আপনার মধ্যে সময়, আপনার মধ্যে বিশ্বাস এবং পেশেন্স থাকে, আপনি ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে পৌঁছাবেন। ধৈর্য এমন একটা জিনিস, ধৈর্য মানুষকে হারায় না, সঠিক সময়ে সঠিক পরিশ্রমের ফল দেয়। তাই আসুন, এই শুভ সকালে আমরা আমাদের মনের ফিলিংস সকলের কাছে শেয়ার করি একে অপরের। আপনার কথা আমি শুনবো, আমার কথা আপনি শুনবেন, এই করে আমরা এগিয়ে চলেছি। আপাতত আমাদের কাছে কোনো আপডেট নেই, তবে আপডেট যখন আসবে আমরা জানতে পারবো, আমাদের পপ আপের মাধ্যমে আসবে। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ইকোসিস্টেমকে ফলো করে, লগ ইন করে পপ আপ ফলো করবেন, আর অটোমেটিক ভাবে জানতে পারবেন যে আমাদের জীবনে কি ঘটতে চলেছে। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের জীবনের একটা সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছি, যেটা আমাদের কর্মফলের দ্বারা আমরা এখানে অর্জন করতে পেরেছি। আমাদের কর্মফল বলেন, কর্মফল মানে হচ্ছে আমরা মানুষ, মানুষ মরণশীল।
আজকে আমরা এখানে আছি, একসাথে একত্রিত কথা বলছি, আবার হয়তো আমরা বিলীন হয়ে যাব, আবার আগামী দিনে আবার এই পৃথিবীতে আসবো। এই আসা যাওয়ার নামই হচ্ছে আমাদের জীবন। হয়তো পুরানো জীবনে আমাদের, পিছনের জীবনে আমাদের জীবনে কোনো ভালো কাজ করেছিলাম, কিংবা আমার গুরুজন, আমাদের পিতামাতা, আমাদের যে কোনো আশীর্বাদের কারণে আমরা সুন্দর এই প্ল্যাটফর্মটা পেয়েছি। তাই সকলকে বলবো, বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন নিজের প্রতি, ঈশ্বরের প্রতি, আমাদের মাননীয় ছিল মিস্টার রাজকুমার স্যারের প্রতি, তিনি আমাদের সুন্দর সুযোগটা দিয়েছেন। তাই বিশ্বাসটা বড় জিনিস, আর সাথে সাথে ধৈর্য, এই দুটো সঙ্গে রাখুন। নিজেকে মানুষ হয়ে মানুষের মতো করে মানুষের পাশে দাঁড়ান, মানুষকে ভালোবাসুন। দেখবেন আপনি পৃথিবীতে অনেকখানি জায়গা দখল করতে পেরেছেন, এবং আপনার মধ্যে সেই ক্ষমতাটুকু এসেছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে ভালোবাসার জন্য। তাই অসংখ্য ধন্যবাদ। এসে নিজের নাম ডেকোরেম করুন, মিস্টার মিসেস মিস, হ্যান্ড রেজ করুন, আপনার ফিলিংস আমাদের সকলের কাছে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। গুড মর্নিং স্যার, কন্টিনিউ, ওভার টু। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। কন্টিনিউ স্যার। অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং এভরিবডি। ওয়েলকাম আওয়ার টিম বাংলা নবাব। এগিয়ে থাকে, এগিয়ে রাখে। থ্যাংক ইউ এভরিবডি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনার ডেডিকেশন, আপনার পাঞ্চুয়ালিটি, আপনার সব কিছু অ্যাপ্রিসিয়েশন জানাই টিম বাংলা নবাবের তরফ থেকে স্যার। রিয়েলি আমি জানি না কতজন পারবেন। আপনি আপনার স্থান ছেড়ে গিয়ে আপনি অন্য কোথাও গিয়ে অন প্যাসিভ নিয়ে আলোচনা করবেন। জানি না কতজন পারবেন। বাট আমাদের অন প্যাসিভ, আমাদের ধনপতি স্যার, উনি একটু সম্পূর্ণই আলাদা দেখুন। উনি আছেন এখন ওনার শ্বশুর বাড়ি, তাই না? আমরা কেউ আছি যে আপনি আপনার জায়গা ছেড়ে চেঞ্জ করে নতুন জায়গায় গিয়ে আপনি অন প্যাসিভ নিয়ে আলোচনা করতে পারবেন? এরকম ক্ষমতা আছে কারো? হয়তো আছে, আমি জানি না। কিন্তু আমার আমার দেখা খুব কম আছে। আমি নেই আজকে, আমি একটু বাইরে আছি, আমি আজকে কথা বলতে পারবো না, তাই না? এগুলো আমরা শুনি কিনা? তো আজকে তিনি দেখুন, তিনার জায়গা থেকে, তিনার ডেডিকেশন, তিনার পাঞ্চুয়ালিটি, তিনার সমস্ত কিছু দিয়ে তিনি রাইট টাইমে জয়েন করেছেন, রাইট টাইমে এসেছেন। উনি আলোচনা করলেন, যেমন ভাবে করেন রাজনীতি তেমন ভাবেই তিনি করলেন কিন্তু, তাই না? এটাই হচ্ছে ডেডিকেশন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আমরাও চেষ্টা করব তিনার মতো না হতে পারলেও তিনাকে দেখে একটু আমাদের ব্যারিয়ার গুলো ভাঙার চেষ্টা করব। এগুলো হচ্ছে ব্যারিয়ার, আপনার কাছে এগুলো হচ্ছে ব্যারিয়ার। কোনগুলো? যে আপনি বলতে পারেন না, এটা একটা বড় ব্যারিয়ার। ভার্চুয়ালি আপনি বলতে পারেন না, আপনি মেলা মানুষের, অনেক মানুষের সামনে আপনি বলতে পারেন না, বাইরে কোথাও গিয়ে আপনার প্রফেশন নিয়ে আপনি আলোচনা করতে পারেন না, আপনি লজ্জা করেন। এইগুলোকে ভাঙতে হবে, এগুলো হচ্ছে আমাদের ব্যারিয়ার। ওকে, এগুলো হচ্ছে আমাদের ব্যারিয়ার। তো এই ব্যারিয়ারগুলো ভাঙার জন্য এই প্ল্যাটফর্ম, আর আমাদের মধ্যে কিছু পরিবর্তন করার জন্য এই প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ মিস্টার সি আসমুপরে স্যার, জিনার কারণে আমরা এই সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি। ওকে, তো আমরা প্রতিদিনের মতো আজও আমরা এসেছি। যদিও আমাদের জায়গা থেকে আমরা বলেছিলাম যে না, মিটিংটা মর্নিং এর হয়তো হবে না, কিন্তু না, পিছিয়ে পড়া যাবে না। ওকে, পিছিয়ে পড়া যাবে না। যা কিছুই হোক আমি আমার জায়গা থেকে এটাকে ধরে রাখবো, আমি এটাকে ধরে রাখবো। অন প্যাসিভ ছিল, আছে, থাকবে। স্যার আছেন, ছিলেন, থাকবেন। শুনলেন একটা ভিডিও, যদিও ভিডিওটা অনেক বড় ছিল, 15 মিনিট প্লাস। তো 2-3 মিনিট আমি চালিয়েছিলাম সেখান থেকে। আমরা যেভাবে এখানে আলোচনা করি, যেভাবে আমাদের মাইন্ডটা কাজ করে, আজকে ওয়ার্ল্ড ওয়াইড যারাই আছেন অ্যাক্টিভ সিস্টেমের সঙ্গে এঙ্গেজ আছেন এখনো, তাদের কিন্তু মন মানসিকতা একদম ম্যাচ করে যাচ্ছে। ম্যাচ দ্য মাইন্ড, তাই না? ম্যাচ দ্য মাইন্ড। তো অনপ্যাসিভ, অনপ্যাসিভ,
হ্যাঁ, উনিও বললেন নামটা হয়তো চেঞ্জ হতে পারে, বাট আমি জানি না, আমিও জানি না। আমরা দেখেছি তাই না, কোনো মাধ্যমে, কিন্তু ওটা সঠিক না ওটা ফেক আমরা জানি না। উনি একটা এক্সাম্পল দিলেন, আমরা যখনই কিছু ই কমার্সের সাইডে আমরা কিছু কেনার চেষ্টা করি অনলাইন, তো আমাদের একটা নামে আসে, অ্যামাজন, তাই না? হ্যাঁ, আমাদের কান্ট্রিরও কিছু কিছু আছে, কিন্তু আজকে ওয়ার্ল্ড ওয়াইড একটাই নাম, যে শুরুটা করেছিল কিতাব মানে বই বিক্রি দিয়ে শুরু করেছিল, কি? তো আজকে সেও তার সিস্টেম যেমন যেমন গ্রো করেছে তেমন তেমন সিস্টেম চেঞ্জ হয়েছে, ধরনটাও চেঞ্জ হয়েছে, কি? তো সেম ভাবে মাই কোম্পানি আওয়ার কোম্পানি অন প্যাসিভ 2018 সাল থেকে নিয়ে স্টিল নাও, এই 7 বছরের জার্নিতে তার যে জায়গাটা তৈরি করেছে, তার জায়গার মধ্যে এমন কিছু সেটা পরিবর্তন হয়তো করতে হতে পারে, সহ অন প্যাসিভের নাম এই, তাই না? তো কি নাম আসবে, কেমন আসবে সেটা আমরা জানি না, ডাজন্ট ম্যাটার, এই নামের সঙ্গে কোনো সঙ্গ নেই, কেন আমরা অন প্যাসিভিয়ান, তাই না? যেমন আজকে বিভিন্ন কোম্পানি আমরা দেখতে পাচ্ছি, তাদেরও একটা ইকোসিস্টেম, যেমন আজকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারও একটা মেন যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে কি, মিটাভার্স, মিটা, তাই না? মিটা, মেটা। তো সেম ভাবে আজকে তারও বিভিন্ন ইকোসিস্টেম প্রোডাক্ট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন রয়েছে, বা আপনার রয়েছে, যেমন আরো কয়েকটা, যেমন থ্রেড, এই ধরনের, তাই না? তো এই যে প্ল্যাটফর্মগুলো, হোয়াটসঅ্যাপ বিজনেস রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে। তো সেম ভাবে আজকে আমাদের কোম্পানি ইকোসিস্টেম, যে আজকে ইকোসিস্টেমের মধ্যে বিভিন্ন কোম্পানি তারা মার্কেটে আসছে। তো সেই জায়গা থেকে চলার পথে কোম্পানিকে ডেভেলপ করার জায়গা থেকে কোম্পানিকে সেই লেভেলে নিয়ে আসতে গিয়ে যদি কোনো জায়গায় কোনো কিছু পরিবর্তন করতে হয়, তো সেটা নো প্রবলেম, হতেই পারে সেটা, যেমন বিভিন্ন কোম্পানির হয়েছে, তাই না? আজকে অনেক মানুষ তার নামটাও চেঞ্জ করে দেয়, না আমার এই নামটা আমি একটু চেঞ্জ করে দিই, তাই না? হয় না? হয়তো কি না, আজকে মিসেস বা যারা মহিলা আছে দেখবেন তাদের নামটা অনেক সময় ম্যাক্সিমামটা চেঞ্জ হয়, তাই না? মানে যখনই বিয়ে শাদী হয়ে যায় তখন কি হয়, যে নামটা চেঞ্জ হয়ে যায়, হয় কি না? তো সেম ভাবে আজকে আমাদের কোম্পানি হয়তো চলার জায়গা থেকে, মার্কেটে আসার জায়গা থেকে, আজকে গ্লোবালি বা লঞ্চিং এর জায়গা থেকে, বিভিন্ন দিক থেকে হয়তো তার মডিউলটা চেঞ্জ করতে হতে পারে, চেঞ্জ করতে হতে পারে। ওকে, তো সেই জায়গা থেকে ডাজন্ট ম্যাটার, বাট আমরা আমাদের একটা দারুণ একটা ভ্যালু আছে, আমাদেরকে একটা জায়গা দিয়েছে সিও অ্যাশ মুফার স্যার, ফাউন্ডিং মেম্বার, ফাউন্ডিং মেম্বার, নট ফাউন্ডার্স। ওকে, আমরা ফাউন্ডিং মেম্বার, কোম্পানির শুরু থেকে আমরা আছি, কোম্পানির ফাউন্ডেশন থেকে আমরা আছি, তাই আমরা ফাউন্ডিং মেম্বার। ওকে, তো সবার আগে প্রায়োরিটি হচ্ছে আমাদের। তো সেই জায়গা থেকে আমি আপনি কোম্পানির পার্টনার নয় যে আমাদেরকে অ্যাজ স্যার সবকিছু বলবেন। ওকে, আমি আপনি কোম্পানির পার্টনার নয় যে কোম্পানি আমাদেরকে সবকিছু বলবেন, আমরা হচ্ছি ফাউন্ডিং মেম্বার। কোম্পানি সিইও অ্যাশ মুফারে স্যার তিনি আছেন, তিনার জায়গা থেকে আরো টেক টিম সহ যারা আছেন তিনারা করে আসছেন, করবেন, বাট আমাদের সামনে আসবে, সেটাকে নিয়ে আমরা এগিয়ে যাব। ওকে, তো আমরা আমাদের জায়গা থেকে ওয়ার্ল্ড হওয়ার কোনো কারণ নেই। কোথায় কি হচ্ছে, আজকে আনএথিক্যাল প্র্যাকটিস চলছে, ইউটিউবে কি বলছে, সোশ্যাল সাইডে কি বলছে, হ্যাঁ এটা আমরা দীর্ঘদিনের জার্নিতে একদম থমকে যাওয়ার মতো একটা ব্যাপার। এই একটা বছর 2023-এর ডিসেম্বর এর পর থেকে মোটামুটি আপনার এই 13-14 মাস মানে থমথমে একটা ভাব, এই জায়গা থেকে আমরা একটু অরিড হচ্ছি। ওকে, 2024-এর জুন মাস থেকে আমরা অনেকেই ভেঙে পড়েছি, এই লাস্ট 3 মান্থ থেকে আমরা অনেকে পেশেন্স হারিয়ে ফেলেছি, তাই না? অনপেসিভের প্রতি একটা বিতৃষ্ণা, একটা মানে নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের অনেকের মাথায় সেই কাজটা করছে বা করেছে। তো সেই জায়গা থেকে যে যা করছে করতে দিন, আপনি আপনার জায়গা থেকে সিস্টেমের সঙ্গে এঙ্গেজ থাকুন, সিস্টেমটাকে আঁকড়ে ধরে রাখুন। ওকে, অনপ্যাসিভ বড় কিছু আনতে যাচ্ছে, তাই হয়তো সেই জায়গা থেকে তাকে বড় পরিবর্তনও করতে হতে পারে, অনেক পরিবর্তন করতে হতে পারে, যেটা অ্যাজ স্যার দীর্ঘ কয়েক মাস আগে বলেছিলেন, তাই না? বড় পরিবর্তন আসছে। তো বড় পরিবর্তন কি আসছে, কেমন আসছে, সেটা সময় বলবে। তো আমি আমি আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে স্টে টিউন থাকি। নেক্সট
চ্যাপ্টার নেক্সট ফেজ কেমন ভাবে আসতে যাচ্ছে তার জন্য অনেকে এক্সাইটেড আছেন, কেউ জেনে আছেন, কেউ না জেনে আছেন, আমরা যাদেরকে ফলো করি। ওকে, বাট যখন আসবে তখন আমরা হয়তো জানতে পারবো। তো সেই জায়গা থেকে হাই এক্সাইটেড হওয়ারও কোনো কারণ নেই, দুর্বল হয়ে যাওয়ারও কোনো কারণ নেই। আমি আপনি জাস্ট $97 দিয়ে এখানে একটা পজিশনকে আমরা দখল করে আছি, পজিশনটাকে আমরা হোল্ড করে আছি, সেই পজিশনটার আমরা একটু যত্ন নেওয়ার চেষ্টা করছি, একটু ইংগেজ থাকার চেষ্টা করছি। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, ওয়েলকাম। যিনারা আলোচনা করেন রাকিবুল হাসান, সিরাজুল ইসলাম, আমাদের তাপস কুমার মাইতি স্যার, আরো যিনারা আছেন, অল আর ওয়েলকাম, ওয়েলকাম এভরিবডি। ওকে, থ্যাংক ইউ। ইয়েস, মিস্টার সিরাজুল ইসলাম, আমি আপনাকে, সরি, রাকিবুল হাসান ফার্স্ট হ্যান্ড রেজ করেছেন। ইয়েস, গুড মর্নিং স্যার, ওয়েলকাম স্যার। ইয়েস, গুড মর্নিং স্যার, ইয়েস। ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের এই মর্নিং টার্নিং ওয়েবিনারের সম্মানিত হোস্ট মিস্টার রানোয়ার কবির স্যার, সাথে একজন বিজ্ঞ কোর্স প্যানেল এবং অল পাওয়ার ফাউন্ডার ইউটিউবে যারা আছেন সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব সুন্দর আলোচনার মধ্য দিয়ে কিন্তু আমরা আজকে আমাদের টিম বাংলা নবাবের এই মর্নিং টার্নিং ওয়েবিনার কিন্তু শুরু হলো। সপ্তাহের শুরু আজকে শনিবার, সেই হিসেবে আমার জায়গা থেকে আমি এটুকুই বলবো, বা এটুকুই আমি আমার এই দীর্ঘ জার্নি থেকে আমি যতটুকু নিজেকে পজিটিভ ভাবে নিয়েছি, পজিটিভ ভাবে নিয়ে আমি আজকে নিজেকে যে এভাবে পাবো এটা আমি কখনোই ভাবতে পারিনি। আর যেটা পুরোটাই কৃত্য আমার টিম বাংলা নবাবে, যা আমাকে এভাবেই মনিটরিং করে গেছেন, আমাকে এভাবেই আমার পাশে দাঁড়িয়েছে এবং এভাবেই আমাকে কথার মাধ্যমে কিছু শিখাইয়ে সবকিছু, এভরিথিং সবকিছুই আমাকে তিনারা শিখিয়ে এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছেন। এই জন্য অসংখ্য ধন্যবাদ আমার টিম বাংলা নবাবকে। দেখেন আজকে আমার আনোয়ার স্যার শুরুতে একটা কিন্তু ভিডিও চালাইছেন, এই ভিডিওতে কি বলছে বা এটা নিয়েও আমার ধলপতি স্যার, আমার আনোয়ার স্যার খুব সুন্দরভাবে আলোচনা করে গেছেন, এখানে আমার বলার কিছু নাই। তারপর আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা এখানে যারা প্রতিনিয়তই ওয়ান প্রিন্সিপের আলোচনা যে কিনা হয় টিম বাংলা নবাবে, আমরা সকলেই সমস্ত কাজ ফেলে রেখে আমরা সেখানে উপস্থিত হই। যত কাজ থাকুক না কেন, হয়তো বা আমি আমার দিয়েই বুঝাই। আজকে আমি একটা জায়গায় আমি গেলাম বেড়াতে, সেখানে কিন্তু আমি গিয়ে আমি হয়তো সময়ের অভাবে আমি কিন্তু সেই আমার তিন বাংলা নবাবের মিটিংটা করতে পারছি না। বাট আজকে দেখেন কতটা ওয়ান পেসিফিক আমার ভালোবাসে আমাদের ধলপতি স্যার, তেনার শ্বশুর বাড়ি গিয়ে আজকে তিনি তারপরও তেনার জায়গা থেকে তিনি মিটিং এ উপস্থিত হয়েছেন এবং মিটিং থেকে আমাদের যে জ্ঞানবিদ্যা আলোচনাটা দেয় সেই আলোচনাটা কিন্তু তিনি দিয়ে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ এবং স্যালুট জানাই আমাদের দলপতি স্যারকে, যা প্রতিনিয়তই আমাদের জন্য এই কাজটা তিনি করে থাকেন। একদমই রাইট, এরকমই তো হওয়া উচিত আমাদেরকে, যা আমরা প্রতিদিন আমাদের মনের ভিতরে গেঁথে রেখেছি, যেটা প্রতিদিন প্রতিনিয়তই আমরা স্বপ্ন বুনে যাচ্ছি এই ওয়ান পিস টাকা নিয়ে। একবার ভাবেন তো সেটাকে কতটা ভালোবেসে আমরা এই স্বপ্নটা বুনি, আর কতটা তার উপরে আমাদের বিশ্বাস স্থাপন করলে আমরা এত দিন, দীর্ঘ কয়টা বছর আমরা কিন্তু এখানে অপেক্ষায় আছি। কিন্তু এর ভিতরে আমরা যারা এখানে কিছু নিতে পারলাম, তারা কিন্তু দেখেন একই মাইন্ড সেট আপ করে তেনারা কিন্তু কোম্পানি যে দিক নির্দেশনা সেই অনুযায়ী তেনারা সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে। আমি সেটার উপরেই দাঁড়িয়ে আছি, আর সেভাবেই কিন্তু আমার টিম বাংলা নবাব আমাকে সেট আপ করে দিয়েছে। কারণ সব ভাষায় তো আমি তাদের, সব ভাষায় কিন্তু আমি বুঝতে পারি না। আর সেটা বিশ্লেষণ কিন্তু আমাদের টিম বাংলা নবাব করে দেয়। যেমনি ভাবে আমাদেরকে বলা হয়েছে এই মুহূর্তে আমাদের কি করা প্রয়োজন, সেটা কিন্তু বিগত কয়েকটা ওয়েবিনারে আমাদের কিন্তু টিম বাংলা নবাব বলে দিয়েছে। কোম্পানি এইভাবে আমাদেরকে চলতে বলছে, ওইভাবেই আছি। কোম্পানি আমাকে বলছে প্রতিদিন ইকোসিস্টেম চেক করতে, আমি ইকোসিস্টেম চেক করছি। কোম্পানি আমাকে বলছে ধৈর্য ধরতে, আমি ধৈর্য ধরে আছি।
কিসের জন্য ধৈর্য ধরতে বলছে? এটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আজকে আমার কোম্পানি একা শেষ মুহূর্তে চলে এসেছে, আর কিছুদিন বা আর কিছু মাস বাকি, তারপরে হয়তো আমরা আমাদের সেই টু ভার্সন সিস্টেমটা আমরা পেয়ে যাব। একবারও কি আমরা ভাবছি যে আমার কোম্পানি দেওয়ার কথা বলেও কেন এত দেরি করছে, কি সমস্যা? বিগত দিনে যে আমাদের সেমিস্টার স্যার এসেছিলেন, তিনি সেখানে কিন্তু তার পরিপূর্ণভাবে না বললেও কিছুটা বিশ্লেষণ করে গেছেন যে তিনার উপর দিয়ে কতটা না ঝড় চলে আসছে। আমি গত পরশুদিনও কিন্তু আমি এটা নিয়ে একটু হালকা আলোচনা করেছি। আজকে যারা কে নিয়ে এর ক্ষতি করার জন্য তারা এত উঠে পড়ে লেগেছে, তাদের আজকে খোঁজ নাই। তারা ওয়ান পিসিপের সিও, তিনি তাদেরকে বিশ্বাস করে তাদের কাছে অর্থ দিয়ে কাজগুলো করতে বলেছে, আজকে তারা সেগুলো লুটপাট করে নিয়ে চলে গেছে গিয়ে অমুক একটা জায়গায় বা ভিন্ন একটা দেশে তারা মস্তি করতেছে বা আরাম করতেছে। এটা বেশি দিন টিকবার নয়, বেশি দিন টিকবেন। হালাল পথে ইনকাম করে যে শান্তি পাওয়া যায়, হারাম পথে ইনকাম করে সে শান্তিটা পাওয়া যায় না, কারণ ওই হারাম পথ প্রতিনিয়তই তার চিন্তা ঢোকায় দেয়। আপনি খারাপ দিকে ইনকাম করেন, খারাপ দিকের ইনকাম করে আপনি প্রচুর অর্থ সম্পদের মালিক হলেন, কিন্তু আপনার মনের ভিতরে সুখ নাই। কিসের জন্য সুখ নাই? যে আমি এই অর্থটা কিভাবে রাখবো, এটা কিভাবে সংরক্ষণ করব, আজকে অমুক জায়গায় আমার এত অর্থ দেওয়া আছে, অমুক জায়গায় এত কিছু আমার ইনভেস্ট করা আছে, এগুলো আমি কিভাবে টেক কেয়ার করবো, এই একটা বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আজ কখন যেন দিন হয়ে যায়, দিন কখন যেন রাত হয়ে যায়, এটা সে আর টের পায় না। কিন্তু একবার ভাবেন, যে ব্যক্তিটা হালাল পথ ইনকাম করছে, সঠিক পথে ইনকাম করছে, 20 টাকা ইনকাম করলো, তার পরিবারটা নিয়ে সুন্দরভাবে সে কিন্তু ওই 20 টাকা খরচ করেই তার পরিবারটাকে সুন্দরভাবে দিনে 3 বেলা খাতি দিয়ে তাদের ভরণ পোষণ করে ঠিকই কিন্তু রাত্রে সে সুন্দরভাবে ঘুমাচ্ছে, কারণ তার কোনো টেনশন নাই, কারণ সে সঠিকভাবে ইনকাম করেছে, কেউ ওই ইনকামে হাত বাড়াতে পারবে না। কিন্তু আজকে যারা অবৈধ পথে ইনকাম করবে, অবৈধ পথে ইনকাম করে ওই যে দিনটা কখন রাত হয়ে যাবে আর রাতটা কখন দিন হয়ে যাবে সে আর টের পাবে না, যে আজকে আমার অমুক জায়গায় এতগুলো ইনভেস্ট করেছে, এটা আসে তো না গেছে, এই যে চিন্তা ভাবনা। কিন্তু একটা জিনিস ভাবেন, আমাদের যে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যারা কোম্পানি কে নিয়ে আঁকড়ে ধরে আছি, আমাদের মিশন কিন্তু শুধু আমাদের লাইফটা দিয়ে নয়, আমার পরে যারা আসছে তাদের, তারপরে যারা আসছে তাদের, তারপরে যারা আসছে তাদেরও লাইফটা নিয়ে কোম্পানি চিন্তা করছে। তো এই চিন্তাধারাটা কিসের জন্য করছে? এই চিন্তাধারাটা এই জন্য করছে যে তারা সঠিক ওয়েতে, সঠিকভাবে, সঠিক নিয়মে তারা পথ এগোচ্ছে। এই জন্য আমাদের প্রজন্ম টু প্রজন্ম তারা চিন্তা ভাবনা করে এগোচ্ছে, আমাদের কোনো টেনশন নেই। আমাদের যখন প্রচুর অর্থ সম্পদ আসবে এখান থেকে, তখন আমাদের যে চিন্তা করে ঘুম আসবে না, ব্যাপারটা এরকম নয়। আমরা ঘুমানোর জায়গায় ঘুমাবো, ঘুমানোর সময় ঘুমাবো, খাবারের সময় খাবার খাবো, নিস নির্দ্বিধায়, কোনো চিন্তা থাকবে না মাথায়, কারণ আমি লিগাল ওয়েতে, কেউ বলার ক্ষমতা থাকবে না যে তুমি এত টাকা পয়সা কই পাইলা, এত টাকা পয়সা কোথা থেকে, অবৈধ না বৈধ, এভাবে বলার কোনো ক্ষমতা কারোর থাকবে না। কারণ আমরা যখন আমি আমার ব্যাংককে, আমার কোম্পানি আমাকে অ্যাপেল দিবে, তখন আমি কিন্তু আমার সরকারের ভ্যাট ট্যাক্স যেটা বলেন সেটা দিয়েই কিন্তু আমি আমার অ্যাপেলটাকে ঘরে তুলছি, কারণ সরকারের যে ভ্যাট ট্যাক্স এটা দেওয়া মানে সরকার আমার কাছ থেকে ভ্যাট ট্যাক্স নিচ্ছে, আমার কিছু যারা সিকিউরিটি দিবে না, 100% সিকিউরিটি। আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে একটা বড় একটা অর্থ শক্তি হচ্ছে যে আমাদের আম, যারা দেশের বাইরে থাকে, এক কথায় দেশের বাইরে থেকে যে টাকাগুলো পাঠায়, যে ডলার গুলো পাঠায়, এদের দিয়েও কিন্তু একটা বড় একটা শক্তি আমাদের বাংলাদেশে। বিদেশ থেকে যে রেমিটেন্স যোদ্ধা যাদেরকে আমরা বলি, আমাদের বাংলাদেশে অনেকেই দেশের বাইরে থাকে, তারা রেমিটেন্স পাঠায়। আমি যখন এখান থেকে আমি বাইরের দেশে থেকে আমি যখন একটা রেমিটেন্স নিয়ে আসবো, তখন তো কিন্তু আমার রেমিটেন্স যে টাকাটা
সেখান থেকে কিন্তু সরকারের একটা পার্সেন্টেজ দিয়ে আমি কিন্তু ঘরে তুলবো। সরকার যখন এটা দেখবে তখন কিন্তু আমার সিকিউরিটিতে বাধা থাকবে, তাহলে আমার টেনশনটা কোথায়? আর সেইগুলো সবকিছুই কিন্তু সুন্দরভাবেই পরিচালনা হবে বিধায় আজকে আমাদের সিও মিস্টার এশফারে স্যার তার এক একটা বিভাগ এক এক রকম ভাবে তৈরি করেছেন। কোন জায়গায় আইনি বিভাগ কাজ করছে, কোন জায়গায় আমাদের টেক টিম কাজ করছে, কোন এভাবেই কিন্তু তিনি এক একটা জায়গায় এক একটা বিভাগ কিন্তু তৈরি করে রেখেছেন যে এই বিভাগে এই কাজগুলো হবে। তো এত কিছু করার মানেটা কি? এত কিছু করার মানে যে আমরা যাতে পরবর্তীতে একটা সুন্দরভাবে একটা জীবন যাপন করতে পারবো। এই যেমনি ভাবে বলে গেছে যে মানি ফ্রিডম, টাইম ফ্রিডম দুইটাই থাকবে আমাদের সাথে, স্বাধীনভাবে আমরা চলাফেরা করবো। তা সেটার উপরেই কিন্তু আপনারা কাজ করে যাচ্ছেন। আর এটার উপরে যারা আজকে দুর্নীতি ঢুকাবে, যারা এটার উপরেই মানে সেই তাদের কলুষিত মনটাকে ঢোকাবে, আমরা তাদেরকে কখনোই ছেড়ে কথা বলবো না, সে হোক যেই হোক না। কারণ আমার এখানে আমরা একটা স্বপ্ন নিয়ে আমরা এখানে এসেছি। আমরা আমাদের পরিবারের একজন না, দুইজন না, আমার পরিবারের অনেকজন। আমরা একটা দেশের আমার পরিবারের সদস্য না, আমার 212টা কান্ট্রি নিয়ে আমার পরিবারের একটা সদস্য। সেই জায়গা থেকে আমরা তো কথা বলবোই, কারণ আমাদের সেমিস্টার এশফারে স্যারের উপরে জীবনের হুমকি চলে আসবে এটা আমরা কখনোই মেনে নিতে পারবো না। আমাদের সেমিস্টার এশফারে স্যারের উপরে তার ফ্যামিলি সহ তার কোম্পানিদের উপরে যে একটা বড় একটা আঘাত আসবে এটা আমরা কখনোই মেনে নিতে পারবো না। আর এটা আমরা আমরা কখনোই মেনে নিব না। তাই আজকে আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমাদেরকে যেভাবে বলছে আমরা সেভাবেই চলি, ইনশাল্লাহ ভালো দিন আসবে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু মিস্টার আনোয়ার। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাকিবুল হাসান, গ্রেট, থ্যাংক ইউ। ইয়েস, সিরাজুল ইসলাম স্যার, আমি আপনাকে আনমিট করেছি। ওয়েলকাম। ধন্যবাদ। ইয়েস স্যার। ধন্যবাদ আনোয়ার কবির স্যার, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকে সকালবেলার ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, উপস্থিত সকল অনপেসিভিয়ান স্যার ম্যাম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সুন্দর একটা মতো, সুন্দর একটা সিস্টেম, সুন্দর একটা দিন চলছে, লড়াই চলবে, তার মধ্যে দিয়ে আমরাও চলে যাচ্ছি। আসলে আমরা একটা সুন্দর গন্তব্যে যাওয়ার জন্য দৌড় ধাপে আছি। দূরের পথ পাড়ি দেওয়ার কলা কৌশলের একটি বিশ্লেষণ করব। দূরের পথ পাড়ি আমাদের দিতেই হবে। সেটা দূরের পথ পাড়ি দিতে যায় যদি ধারে হয়ে যায়, সেটা আমাদের অনেক ভালো। আর তা নাহলে আমরা দূরের পথ পাড়ি দিতে দিতে আমরা লক্ষ্যে পৌঁছে যাব। জীবনের অনেকটা দীর্ঘ একটি পথের মতো। আমাদের লক্ষ্য যত বড় বা যত দূর হোক না কেন, তা পাড়ি দেওয়ার জন্য সঠিক পরিকল্পনা, ধৈর্য, মনোবল প্রয়োজন। এই আলোচনায় আমরা দূরের পথ পাড়ি দেওয়ার বিভিন্ন দিক ও তার প্রয়োজনীয় মানসিকতা ও শারীরিক প্রস্তুতি নিয়ে দেখতে আলোচনা করব। লক্ষ্য নির্ধারণ করুন। যে কোনো দূরের পথ শুরু করার আগে একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন লক্ষ্য প্রয়োজন? লক্ষ্য আমাদের দিক নির্দেশনা দেয় এবং পথ হারানো থেকে রক্ষা করে। একজন দৌড়বিদ তার দৌড় শেষে বিন্দু সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে কখনো সফল হতে পারে না। লক্ষ্য স্পষ্ট করার কৌশল, স্মার্ট নীতি অনুসরণ করুন। সঠিক পরিকল্পনা তৈরি করুন। পথ যত দূর, পরিকল্পনা তত গুরুত্বপূর্ণ। পরিকল্পনার ধাপ: পথের মানচিত্র তৈরি করা, সম্ভাব্য বাধাগুলোর তালিকা প্রস্তুত করা, প্রয়োজনীয় রিসোর্স বা উপকরণের ব্যবস্থা করা। দূরপাল্লা ভ্রমণ ক্ষেত্রে গন্তব্য, যাত্রার মাধ্যম এবং সময়ের ব্যবস্থাপনা নিশ্চিত করতে হয়। ধৈর্য ধৈর্য এবং ধারাবাহিকতা বজায় রাখুন। দূরের পথ পাড়ি দিতে গেলে অনেক সময় ধৈর্য হারানো স্বাভাবিক, কিন্তু সফল হওয়ার জন্য ধৈর্য অবশ্যই। আত্মবিশ্বাস: ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। পুরো পথ পাড়ি দেওয়ার চেয়ে তা ছোট ছোট ধাপে ভাগ করুন।
উদাহরণ, একটি বই পড়ার সময় প্রতিদিন একটি অধ্যায় শেষ করার পরিকল্পনা করুন। অগ্রগতির মূল্যায়ন, প্রতিটি ছোট সফলতা উদযাপন করুন, যা আপনাকে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। শারীরিক ও মানসিক প্রস্তুতি নিন। দূরের পথ পাড়ি দিতে শারীরিক ও মানসিক শক্তি দুটোই গুরুত্বপূর্ণ। শারীরিক প্রস্তুতি, শরীর সুস্থ রাখার জন্য সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। পাহাড়ে চড়ার আগে শারীরিক ফিটনেস বৃদ্ধি করা। মানসিক প্রস্তুতি, ইতিবাচক চিন্তা, আত্মবিশ্বাস বজায় রাখা। মনোযোগ বাড়ানোর জন্য মেডিটেশন বা মানসিক অনুশীলন করা। বাধাকে সুযোগে পরিণত করুন। দূরের পথে কখনো মিশ্রণ হয় না, সেখানে বাধা আসবেই। বাধা মোকাবেলার কৌশল, বাধাকে অগ্রগতির অংশ হিসেবে গ্রহণ করুন। Yes, প্রতিটি sorry, সমস্যা, sorry, Shajul sir, join again everybody, join ইয়েস again ইয়েস ইয়েস everybody, join again everybody, second party, yes, thank you.